এই এলে এই এই মাথা ঠুকবি না। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 11 বার দরুদ শরীফ, 3 বার কুল আউযুন নাস শরীফ পড়ুন। আল্লাহ তাআলার দ্বারা দোয়া চাওয়া হবে, মাফ চাওয়া হবে, অন্যায় স্বীকার করা হবে। এবছরে পড়তে থাকুন, পড়তে থাকুন। এবছরে 21, 22, 23 ফাল্গুন ইসলের সব, 21, 22, 23 ফাল্গুন ইসলের সওয়াব পবিত্র রমজান মাসে পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে দাদা হুজুরকে বাড়ি ইসলের সওয়াবে যাবেন। মনে রাখবেন এই যে রোজা আমরা ইসল সময় পাবো পরস্পর 3 বছর, পরস্পর 3 বছর। এরপরে আল্লাহ অতদিন আমাদের হায়াত দেবেন কিনা জানি না। এরপরে আমরা কতদিন পরে পাবো? 36 বছর পরে পাবো, 36 বছর পরে পাবো। এরপরে ভালো থাক 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 না, ডিস্টার্ব করবে না। জহুরি জোহর চেনে, সরে চেনে কচু, হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপ্নারি সুর। পাগলে পাগলকে চিনে নিয়েছে, ওই জন্য বলছে ও একটু গন্ডগোল, একটু গন্ডগোল, তাই তো? তো ভাই তো বলতো তোর কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও বলে বাড়ি পাঠিয়ে দাও, বাড়ি পাঠিয়ে দাও। কে ভালো? তুমি না ও ভালো? সকলে যাবেন 21, 22, 23 ফাল্গুন, সকলে যাবেন। আর আমার বাড়িতে, নতুন বাড়িতে, ফুরফুরা দরবার নতুন বাড়িতে আমি দাওয়াত দিচ্ছি। অন্তত একটা দিন যে ইফতার করবেন, কারণ আমার বাড়িটা দেখে সবার কষ্ট হয়, বুক ফেটে যায়। একটা মলি সাহেব দেখি সেদিন ওয়াজ করতে করতে বলছে, আরে বাপ কি বাড়ি করেছে, এই করেছে। ও হারামজাদা, ও এত হিংসু, ও কি করে মওলানা হলো? মওলানা না হয়ে যদি রাখাল হতো, ওই যদি রাখালের ঘরে জন্ম নিত আমার মনে ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবা, কজন একটু বলেন না? 4 জন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন সাহাবা। এই 4 জন সাহাবার মধ্যে সবচেয়ে ধনী সাহাবা, বড়লোক সাহাবা কে ছিল জানেন কেউ? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী গরিবী অবস্থায় জীবন যাপন করেছে। আমার রাসূলের গায়ের জামার 70টা কুরুনের রিওয়ায়াতে 100টা তালি দেয়া থাকতো, তালি দেয়া থাকতো। হযরত উসমান গনি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে চিন্তা করছেন, আমার নবী তালি দেয়া জামা পরবে, তালি দেয়া জামা পরবে, আর আমি এইরকম ভালো জামা পরবো? উনিও করেছে, উনি একটা তালি দেয়া জামা তৈরি করেছে, তালি দেয়া করে গায়ে দিয়ে আমার রাসূলের সম্মুখে এসে হাজির। শুনুন, আল্লাহ রাসূল এই জামাটাকে দেখে, হযরত উসমান গনি হুজুরের জামাটাকে দেখে রেগে রাগম্বিত হয়ে গেলেন, লাল হয়ে গেলেন। হে উসমান, তোমার এই অবস্থা কেন? তুমি কেন তালি দেয়া জামা পরেছো? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনি ছিঁড়া জামা, তালি জামা পরে ঘুরবেন, আর আমি উসমান ভালো দামি জামা পরে ঘুরে, এটা হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, উসমান যাও, জামাটা খুলে ফেলো, জামাটা খুলে সুন্দর জামা গায়ে দাও, দামি জামা গায়ে দাও। আর তুমি যদি ছিঁড়া তালি দিয়া জামা পরো, গরিব অসহায়রা তোমাকে দেখে তো বলবে, ইও তো ভিখারি, ইও তো গরিব।
কার কাছে যাবে? কার কাছে যাবে? যাও সুন্দর জামা পর। আর একটা মাওলানা ওয়াজ করছে, এত বড় মুনাফিক, ও আমার বাড়ির দিকে তাকিয়ে আল্লাহ নবী এইরকম বাড়ি করেছিল, এরকম ওর বুক ফাটছে, দাদা দান করে ওর বুক ফাটে। আমার বাড়ি আপনারা গেছেন, দেখে আপনারা খুশি তো না কলজে ফাটে? কিন্তু আপনারা সাধারণ মানুষ, আপনারা খুশি হবেন ওই দুই একটা মৌলী সাহেব ওদের বুক ফেটে যায়, ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার বাপ আছে, আমার দাদু আছে, আমি আছি, আমরা বসে আছি, কেউ আমাদের কাছে এসে হুজুর একটু মাথায় ফুঁ দিয়ে দেন, কেউ বললো না, কেউ মুসাফা করে 10টা টাকা হাতে দিল না। আর এরা কি? হ্যাঁ, এদের ঘরে মানুষ এই করছে। এইটা হচ্ছে আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। আজকে সিয়াব যে আজকে সম্মান পেল, এটা কার দান? এটা জোরে বলুন, এটা কার দান? এই কার দান বললাম? এটা আল্লাহর দান, এটা আল্লাহর দেওয়া দান। কত মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মেহনত, তার ফল তার ছেলেরা নিচ্ছে। আজকে সিয়াবের ছেলে যদি এখানে আসে, আগামী বছর সিয়াব ভাইকে নিয়ে আসতে হবে না, সিয়াব ভাইয়ের ছেলেকে নিয়ে আসবেন। খালেক ভাইকে বলছি, মানুষ ঠিক এইভাবে সম্মান দেবে না? দেবে না? কথা বলেন না কেন? এতটা না দিল সিয়াব ভাইয়ের আওলাদ এসেছে, এই সম্মানটা দেবে। আর ওকে দেবে কি করে? ও ফেতি কুত্তা হয়ে ও অ্যানসেস্ট্রিয়াল কুত্তা সাজতে চাইছে। ওর বাপ ওর গলায় চেন দিলে কি হবে? চেন দিলে কি হবে? ও একদম পায়খানা ফিরছে, হু করে ছুটছে। আর অ্যানসেস্ট্রিয়াল কুত্তা ওর মুখের কাছে তুমি যে খাবার দাও খাবে না। খাবে ভাই? ওর মনিম না দিলে খাবে না। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে, মুনাফিকের হাত থেকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আমাদের বাপ দাদা 14 পুরুষ দাদা হুজুর কেলা দল মত সিলসিলা ধরে জীবন কাটিয়েছে, আমরা ইনশাআল্লাহ সেই সিলসিলা ধরে আমরাও থাকবো, বলুন ইনশাআল্লাহ। এর জোরে বলুন নারে তাকবীর। আমি পড়ি, আমার সঙ্গে আপনারা সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজকে মেলা বন্ধ করে দিয়ে জলসা হয়েছে, মাশাআল্লাহ সব ঠিক আছে, কিন্তু একটা ভুল আছে, বলবো আমি? এ ভাই, একটা ভুল আছে, বলবো? সকলে বলুন ভুল বলবো। একটা তো ভুল, ভুলটা তো সংশোধন হবে। সেটা হচ্ছে খালেক ভাই আর কমিটির কেউ টুপি মাথায় দেয় না। আগামী থেকে টুপি চাই, টুপি চাই। কিন্তু না, একদম নয়। তোমরা হচ্ছে কমান্ডার, টুপি আছে ভুলে গেছে, তাড়াতাড়ি দাও। আর আমাদের অনেক ইয়াং ছেলেরা টুপি থাকতো মাথা দেয় না। দাদা হুজুরের দরবারে যায়, ছোট হুজুরের মাজারে যায়। হ্যাঁ, আমার যখন বাড়িতে ঢোকে আমি তুই মাথা দিস কেন? বলো হুজুর ভুলে গেছি। ভুলে গেছি নাই, ও ইচ্ছা করে দেয় না। কেন বলুন তো? ও 300 350 টাকা দিয়ে সোরের মতন চুল কাটাচ্ছে, কুত্তার মতন চুল কাটাতে দেখাতে হবে। একজন দেখি সেই দিনে শুক্রবারে এক সাইডে পুরো ফেলে দিয়েছে, দেই অ্যানসিসের কুত্তা মতন চোখটা আড়াল। কথা বুঝতেছে না? আমি না তা বলছি না, কিন্তু এনারা হচ্ছে আমাদের এখন এই জায়গার কমান্ডার নাই। এটা কথা বলবেন তো? এই জায়গার কমান্ডার তো, অতএব আগামীতে ভুল মেরে ফেলবো কি? আই সমস্যা আছে, এত না তুমি নাই।
ক্ষণিকের জন্য লজ্জা লাগুক, কিন্তু আগামীতে ঠিক হবে বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন। ঘরামির ঘর ফাঁকা হয়ে গেলে সে ঘরামির কোনো মূল্য নেই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়াময় আমার আল্লাহ, আমাদের সকলের আল্লাহ, সর্বপ্রথমে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলের ঈমানের সঙ্গে মওত দিন, আযাবুল কবর থেকে নাজাত দিন, জাহান্নামের আযাব থেকে নাজাত দিন, মওতের আযাব থেকে নাজাত দিন, জাকান্দানির আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আপনার দিদার, আপনার হাবিবের দিদার নসিব করে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করে দিন। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আপনার দরবারে আরো দোয়া চাই আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে দিন, নামাজি অবস্থায় মওত দিন, জুম্মার দিনে মওত দিন, রমজান মাসে মওত দিন, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মওত দিন, কলমা পড়তে পড়তে মওত দিন। আল্লাহ আমরা যখন নামাজ পড়ব সিজদায় যাব ওই অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দিন। সকাল থেকে এখন পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু পড়েছি, বলেছি, করেছি, খেয়েছি আল্লাহ যদি বিন্দু মাত্র ভুল হয়ে থাকে রহমত করে দয়া করে আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি যদি কিছু দয়া করে সব ইনায়েত করেন, এ সব আমাদের আকা, আমাদের সরদার, আমাদের সিরতায়ে নূর নবী হাবিবাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা স্বরূপ পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, তাবিন, তাবে তাবিন, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, শহীদি কারবালা হুজুরদের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লায় যত কবরবাসী আছে আল্লাহ সকলের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে গাউসুল আজম মাহবুব সুবহানী কুতুবুর রব্বানী হযরতে বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দিন। গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকি বিল্লাহ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। খাস করে আমার পীর, আমাদের সকলের পীর, ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা হুজুর কেবলার দরবারে সবখানা পৌঁছে দিন। হযরতে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, আব্বা জান, ছোট হুজুর পীর কেবলার দরবারে পৌঁছে দিন। আল্লাহ বড় আম্মা জানদের পাকে পৌঁছে দিন। খাস করে সব হযরতে গুড়া চাঁদ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সব হযরতে সাফাতে আলী ওয়াইসি হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে সা ইসহাক সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে বড় হাফেজ সাহেব হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরতে চা শহীদান হযরতে হোসেন বুখারী হুজুরের দরবারে পৌঁছে দিন। খুনকা সাহেব, আফজাল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, সিদায়াতুল্লাহ, মুন্সি গনিমতুল্লাহ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের আশেপাশে যত কবরবাসী কাতারে কাতারে শুয়ে আছে আল্লাহ
সকলের উপাকে সবখানা পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার এখানে যত ভাইয়েরা হাত তুলে আছে আল্লাহ, পর্দার আড়ালের আমরা যত মা বোনেরা হাত তুলে আছি আল্লাহ, আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সকলের উপাকে সবখানা পৌঁছে দিন।